আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। জীবনে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাকে কিছু ধাপ মেনে চলতে হবে। তার মধ্যে হচ্ছে পাছে লোকে কি বলল, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব তোমাকে কি বলল, এই কথার দিকে তুমি নজর দিতে পারবে না। যদি তুমি মনে করো যে তোমার কাজটা তোমার জন্য সফল মনে করতেছো, তাহলে তুমি এই কাজটা করে যাও। তোমাকে কে কি বলেছে, কে কি বলবে এই কথা চিন্তা করে তুমি তোমার কাজ থেকে পিছোবে না। ওকে? যদি তুমি পিছাও তাহলে তোমার জীবনে ব্যর্থতা ছাড়া তুমি আর কিছুই পাবে না। এই কারণে আমি বলতেছি যে তোমরা পাশে লোকে কি বললো, আত্মীয়স্বজন কি বললো, ভাই-ব্রাদার কি বললো, বন্ধু-বান্ধব কি বললো, ওদের কথা বাদ দিয়ে, ওদের কথা কান না দিয়ে তুমি যদি মনে করো তোমার কাজটা তোমার জন্য সফল, তোমার কাজটা তুমি ভালো মনে করতেছ, যে তুমি কেমন সেটা তুমি নিজেই জানো। ওকে? অন্য কেউ কিন্তু তা জানে না। এই কারণে আমি বলবো যে পিছনে কে কি বলল, তোমার পিছনে কে কি বলেছে, তোমার সামনে এসে কে কি বলেছে, এগুলা কান না দিয়ে তুমি যদি নিজে সৎ হও, মনে করতেছো যে আমি নিজে সৎ, তাহলেই তুমি এই কাজটা করে যাও ভালো। কিন্তু একবার যদি তুমি মনে করো যে আমাকে ওই লোক এটা বলছে, আমি এই কাজটা ছেড়ে দেই, যে আমার জন্য মনে হয় এটা ভালো না, তাহলে তুমি তোমার ধাপ এগোতে পারবে না, সামনে জীবনে সফলতা অর্জন করতে পারবে না। যদি তুমি মনে করো যে তোমার জন্য এই কাজটা ভালো, তাহলে তুমি এই কাজটা তুমি অটোমেটিকলি চালিয়ে যাও। আর নিজে মনে করতেছো যে কাজটা ভালো, তাহলে তুমি চালিয়ে যাও। কিন্তু পিছনে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব কে কি বলল, এদের কথায় তুমি নজর দিও না। এদের কথায় তুমি তোমার কাজ থেকে সরে যেও না। যদি তোমার কাছ থেকে তুমি সরে যাও, তাহলে তুমি ব্যর্থতা ছাড়া জীবনে আর কিছুই পাবে না। আর জীবনে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী আর বেশি কষ্ট দিবে তোমাদেরকে আত্মীয়স্বজন, কারণ ওরাই তোমার সম্পর্কে জানে সবকিছু। আমার কথা শুনে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিছুই করার নেই। আমাকে বলতে হচ্ছে কথাগুলি। অনেক হাসি-খুশি নিয়ে মন। ওকে, ধন্যবাদ। ভালো থাকি সবাই। দোয়া করেন। ওকে, আমার জন্য সবাই দোয়া করবেন। যাতে জীবনে সফলতা অর্জন করতে পারি, জীবনে ভালো কিছু করতে পারি। এটাই আপনাদের কাছে আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ওকে, ওকে, ওকে।